চিন্তা করেন কি পরিমাণে তেলবাজ হলে মওদুদী সাহেবকে এখানে জামানার মুজাদ্দেদ বানাই দিল। অথচ জামাত ইসলামের ভাষ্যমতে মওদুদী কিচ্ছু না, ইমাম না, আকিদের ইমাম না, মাসলাকের ইমাম না, মানহাজের ইমাম না, কিচ্ছু না। চলেন আবুল কালাম আজাদ বাশা সাহেবের বক্তব্য আমরা একটু শুনে আসি। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, উনার ব্যাপারে আমাদের খুব জানার প্রয়োজন নেই। উনি আমাদের ইমাম নয়, ফিকার ইমামও নয়, আকীদার ইমামও নয়। এই জন্য আমরা আমাদের কোনো আলোচনায় উনার কোনো রেফারেন্স দেই নাকি? শুনেছেন কেউ? প্রয়োজন নেই। উনি একজন মানুষ, ভুলও হতে পারে, সঠিকও বলেছেন। দেখলেন আবুল কালাম আজাদ বাশা সাহেব পরিষ্কারভাবে বললেন যে মওদুদী কিচ্ছু না, এবং এরপর তিনি আরেকটি ইন্টারেস্টিং কথা বললেন যে মওদুদীর অনেক ভুল হতে পারে, ভুল হয়েছে, এটা নিয়ে জামাত ইসলামকে কেন দোষারোপ করবেন, এরকম একটা কথা বলার চেষ্টা করছে। এটাও দেখলেন। এবং কি গোলাম আজম সাহেবের বক্তব্য এটা যে মওদুদী আমাদের মানহাজের ইমাম না, মাসলাকের ইমাম না, ফেকার ইমাম না, কিচ্ছু না মওদুদী সাহেব। মওদুদী একটা জিনিস, জামাত ভিন্ন জিনিস, ওনারা বলার চেষ্টা করছে। চলেন দেখে আসি। ইকামতুদ্দিন যে বইটা আছে নিজামী সাহেব, গোলাম আজম সাহেবের, সেখানে আমি এই পয়েন্টটা পড়েছিলাম। তিনি একাধিক জায়গায়, বইয়ের একাধিক জায়গায় ক্লিয়ার করেছেন যে মাওলানা মওদুদী সাহেবকে আমরা আকীদার ইমামও মানি না, ফিকহের ইমামও মানি না। দেখেন মওদুদী সাহেব যদি এত ধোয়ার তুলসী পাতা হতো, তিনি কোনো ভুল করার নাই, নবীদেরকে নবী বিদ্বেষী কোনো বক্তব্য যদি তিনি না থাকতো, সাহাবা বিদ্বেষী বক্তব্য যদি না থাকতো, তাহলে এভাবে জামাত মওদুদীকে মানে এভাবে এনকার করার মানেটা কি? এভাবে মওদুদী সাহেবকে দূরে সরিয়ে দেওয়ার মানেটা কি? জামাতের মূল থেকে মানে ওনাকে দূরে সরিয়ে দেওয়ার মানেটা কি? মানে এটাই যে মওদুদী ভুল করছে, এটা যখন তারা দেখতে পাচ্ছে তখন বলতেছে না মওদুদী কিছু না। আর যদি ভুল না করতো তখন তো বলতো, বুক ফুলিয়ে বলতো হ্যাঁ আমাদের মওদুদী সাহেব এই বক্তব্য দিয়েছে, এটা তো ভুল না। এক জায়গায় বলে ভুল না, আবার অন্য জায়গায় মওদুদীকে বলে যে কিছু না। এক জায়গায় ডিফেন্ড করার চেষ্টা করে, এক জায়গায় ফেলে দেয়। এই আদর্শটা আসলে কি আমি আসলে বুঝতেছি না বিষয়টা। আপনারা একটু ক্লিয়ারলি বলেন যে আপনারা আসলে কী চান। আচ্ছা যাই হোক, এই যে মুফতি আহমদ শরীফ না কি যেন, সে আমার বিরুদ্ধে গতকালকে একটা ভিডিও আপলোড করলো। এর আগে আমি যখন 2-3টা ভিডিও আপলোড করেছিলাম সেগুলোর জবাব দিয়ে একটা ভিডিও আপলোড করলো, 15-20 মিনিটের হবে ভিডিওটা। সেখানে অগোছালো কিছু বক্তব্য দিল। আমি যে বিষয়গুলো তুলে ধরলাম সেগুলো তো কোনো জবাব আমি তার থেকে পেলাম না। শুধুমাত্র আমি নাকি তাকে জাহিলা মোরাক্কাব বলছি, এটা বলছি, ওটা বলছি, এগুলো নিয়ে এগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে। তো আমি তাকে জাহিলা মোরাক্কাব কেন বলছি, আমি তাকে জাহিলা মোরাক্কাব যে কারণে বলছি সে কারণের জবাবটা, অর্থাৎ সেই বিষয়টা, সে ওই বক্তব্যতে পুরোটা আমি খুব ভালোভাবে শোনার চেষ্টা করছি আসলে আছে কিনা, তার কোনো জবাব নাই। চলেন আমি আসলে কি বলছি সেটা একটু দেখি, তারপর আপনি বিষয়টা বুঝতে পারবেন। সে বলছে দিনকে কামকে জিম্মাদারি আপ ডালিয়াই, দিনের কামের যে জিম্মাদারি আপনার উপর যে ডালা হয়েছে, আপনার উপর যে করা হয়েছে, এত জিম্মাদারি দেওয়া হয়েছে, ছোটি ছোটি গুণা, অর্থাৎ আপনি এটা পালন করতে গিয়ে যে ছোটো ছোটো গুণা করছেন, এই জন্য ওয়াস্তাগফির, আপনি ক্ষমা চান, মাপ চান। এই আয়াতে সে তাফসির করলো। পরবর্তীতে আমরা যখন বললাম এরকম কোনো তাফসির তো সেখানে নাই, আমাদের কাছে তাফসিরে শাইখুল হিন্দ রয়েছে। আমি তাফসিরে শাইখুল হিন্দ গত কয়েকটা ভিডিওতে একেবারে রেফারেন্স সহ এখান থেকে উল্লেখ করেছি যে এরকম কোনো কথা তো তাফসিরে শাইখুল হিন্দে নাই। যখন আমি এখানে পরিষ্কারভাবে বলছি সে শাইখুল হিন্দের ব্যাপারে, শাইখুল হিন্দের তাফসির থেকে যে রেফারেন্সটা দিল ওই রেফারেন্সের অস্তিত্ব শাইখুল হিন্দে নাই। আমি এই কারণে তাকে জাহিলা মোরাক্কাব বলছি যে দেখো শাইখুল হিন্দ রাহিমাউল্লাহর ব্যাপারে তুমি যে তাফসিরটা দেখালা যে তিনি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ছোটো ছোটো ভুল করছেন, ছোটো ছোটো গুনাহ করছেন, এইরকম সে বক্তব্যতে বললো, স্পষ্ট একটা এবারত পড়লো। এখন আমার কথা হচ্ছে ওই এবারতটা কোথায় থেকে খুঁজে পাইলা? ওই এবারতের অস্তিত্ব নাই। সূরা নাসের 4 নম্বর আয়াত নাই, সূরা ফাতিহা 2 নম্বর আয়াত নাই, কোথাও ওই এবারতের অস্তিত্ব নাই। এখন আমি যে প্রশ্নটা করছি এবং যে কারণে তাকে জাহেল বলছি সেটা হচ্ছে তুমি আমাকে ওই এবারতটা দেখাও, ওই এবারত কোথায় আছে। অন্যথায় বলো যে আমি এবারতটা নিজে বানাইছি, আমার বাপ দাদা বানাইছে, আমাদের আবুল কালাম আজাদ সাহেব সব আমি বানাইছি। এই বক্তব্য তো অন্তত দিতে হবে যে না আমরা তো আপনাদেরকে ডিফেন্ড করার মতো, আপনাদের বিরোধিতা করার মতো কোনো অপশন খুঁজে পাচ্ছি না। এই কারণে আমরা মূলত একটা এবারত বানাইছি যেটা শাইখুল হিন্দের নামে চালাই দিলাম, মাঝে মাঝে অনেকের নামে চালাই দেয়। এবং শেষে আল্লামা তাফতাজানি রাহিমাহুল্লাহর ব্যাপারে একটা বক্তব্য দিল না, এটা নিয়ে আমি সামনে বিস্তারিত আলোচনা করব। সেখানে সে বলতেছে আল্লামা তাফতাজানিরও নাকি বক্তব্য হচ্ছে নবীরা ভুল করছেন, গুনাহ করছেন, এরকম কিছু একটা বক্তব্য সে দেখানোর চেষ্টা করলো। আসলে ওখানে মূল বিষয়টা কি, ওখানে যে আসলে বিভিন্ন রেওয়ায়েতগুলো তুলে ধরছেন, ফতোয়া দেন না, রেওয়ায়েত তুলে ধরছেন, এবং এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো সামনে কোনো একটা ভিডিওতে। তো আমি ওই ভিডিওতে যে বিষয়গুলো তাকে তুলে ধরিয়েছি, যে ভুলগুলো তার ধরিয়ে দিয়েছিলাম, একটারও উত্তর সে দিতে পারে নাই। উত্তর না দিয়ে শুধু 20 মিনিট পর্যন্ত বকবক করছে, কি বলছে না বলছে না সে জানে না, তার অডিয়েন্স জানে, কে কিছু জানে, শুধু বকবক করে গেছে। অথচ আমি যে চ্যালেঞ্জটা করছি এখনও বলতেছি যে শাইখুল হিন্দের ব্যাপারে যে বক্তব্যটা সে দিয়েছে, জামাত শিবিরের ওই যে একটা কনফারেন্স করছে বা কি একটা করছিল না, ওখানে যে বক্তব্যটা সে তুলে ধরেছিল মঞ্চে দাঁড়িয়ে, এই বক্তব্যটার অস্তিত্ব নাই।
এই বক্তব্যটা কোথায় থেকে পাইছে? আমি জাস্ট এটা জিজ্ঞেস করতেছি, এই বক্তব্যটা কোথায় থেকে? সূরা নাসরের তাফসিরে তো কোথাও নাই, সূরা ফাতির 2 নম্বর আয়াতেও এই ব্যাপারে কোনো তাফসির নাই। প্রথমে সূরা নাসরের এটা নিয়ে যখন ধরা খাই গেলো তখন বলছে না, পরে সূরা ফাতাতে গেলো। সো সূরা ফাতার তর্জমাকে সামনে এনে, আর ভাই তুমি তো তর্জমা দেখাও নাই, তুমি ওখানে তাফসির দেখাইছো, এখন তাফসিরটা কোথায় আছে সেটা আমাদেরকে দেখাও। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে মূলত আমি তাকে জাহেলে মোরাক্কাব পড়েছিলাম। সো এখন পর্যন্ত সে এটার কোনো উত্তর দিতে পারে নাই। আশা করি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এই তাফসির সে জীবনে দেখাতে পারবে না।